রব্বুল আলামিন জানায়া দেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয়াতটা সকলের পরিচিত। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই। আমরা সোনার বাংলা দেখেছি, আমরা রঙিন বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, আমরা স্মার্ট বাংলা দেখেছি। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ স্বৈরাচারের স্থান আমরা হতে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের চোখ ফাঁকি দিয়ে কোন নাস্তিক মুরতাদ যদি আবারও সেই ক্ষমতার মসনদে ওঠে, তাহলে আমাদের প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেমন নাকি আমরা হারিয়ে ফেলেছি, আবারও বাংলার জমিন থেকে শত শত মুফাসসিরকে আমরা হারাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন তাফসীর কারক মুফাসসির সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হারিয়েছি। সে মৃত্যুবরণ করে নাই, আমরা এটা সুনিশ্চিত জেনে গিয়েছি। তাকে জেলখানার মধ্যে ইনজেকশন ফুস করে মেরে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিহাস ভুলে যাইনি। ইংরেজরা আলেমদের লাশ ইংরেজের প্রত্যেকটা গাছের মধ্যে ঝুলিয়ে রাখছিল। পূর্বের স্বৈরাচারী সরকার অনুরূপ ভাবে চেয়েছিল ওলামা একরামদেরকে গাছে ঝুলিয়ে মারবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, নৌকা ধানের দুই শীষ, কিন্তু দুই সাপের একই বিষ। কথা বলেন ঠিক কিনা? আমরা ভবিষ্যতে আগামীর বাংলায় কোন স্বৈরাচারের স্থান এই বাংলার জমিনে দিতে চাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য যদি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে মায়ের কাছ থেকে চির বিদায় নিয়ে রাজপথে নেমে বাংলার কালো পিছলা রাস্তাগুলোকে লালে লালিত করে তবুও বাংলার জমিনে সংসদের মধ্যে কোরআনের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? সজাগ থাকতে হবে মুসলমান। আমাদেরকে ফাঁকি দেওয়া হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে দেশ চলবে মদিনার সনদে, কিন্তু যখন এই ক্ষমতায় কেউ চলে আসতেছে, দেশ আর মদিনার সনদে চলে না। দেশ যখন চলে পশ্চিমা বাবু দাদুদের অনুচরণে। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, পূর্বের ফ্যাসিস্ট সরকার সে তো আমাদের বাংলার জমিনের ধন সম্পত্তি সব ওই দেশে পাচার করেছে। আমরা বলতে চাই, বাংলার জমিন এটা আমরা একটা দেশ পেয়েছি, এটা স্বাধীন একটা বাংলাদেশ। আমরা বলে দিতে চাই, স্বাধীন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে কথা বলবে একমাত্র ওলামা একরাম। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনের মধ্যে ওলামা একরামের কথা বলার স্বাধীনতা যদি কেউ হরণ করে দিতে চায়, ওর গর্দান থেকে কল্লা উড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান কড়া হুঙ্কার দিতে হবে, আর কড়া ভূমিকা রাখতে হবে। আরে নামাজের আলোচনা তো চলবেই, নামাজ তো ওই সময় পড়তে পারবেন। নামাজের মধ্যে মসজিদে মুসল্লি তো ওই সময় হবে যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হবে নামাজ না পড়লে সর্বরকমের অনুদান বন্ধ করে দেওয়া হবে। কিন্তু বাংলার জমিনে আমরা এগুলো আজকে দেখতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনার বার্তা এতটুকুই, আমরা আগামীর বাংলা কোরআনের বাংলা চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশের মধ্যে সংসদে যে বসতে চায়, আমরা বলতে চাই, যদি 50-100 জনের একজন ইমাম নির্ধারণ করার জন্য অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকানো হয়, ইমাম সাহেবের স্ত্রী পর্দা করে কিনা, ইমাম সাহেব পান জর্দা দিয়ে খায় কিনা, যদি 50 থেকে 100 জনের ইমাম নিযুক্ত করার জন্য অনুবীক্ষণ যন্ত্র দ্বারা তাকানো হয়, আমরা বলতে চাই 2.5 থেকে 5 লক্ষ জনতার ইমাম নির্ধারণ করার জন্য তার দিকেও তাকাতে হবে। সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, তার ভিতরে নীতি ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামীর সংসদে যে বসতে চায়, আমরা বলতে চাই, কোন ঘুষখোর, কোন চাঁদাবাজ, কোন নাস্তিক মুরতাদ গোলাগারের দালালেরা আগামীর ক্ষমতার মসনদে যেন বসতে না পারে। আগামীর ক্ষমতার মসনদে বসবে হযরত উলামা একরাম। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলে
আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।